আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া ফাতামান নাবিয়্যিন। ডিপ্লোমা ইন শরিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ কোর্সের আজকের ক্লাস হচ্ছে বিয়ে দাম্পত্য বিষয়ক এই দার্সের 10 নম্বর দার্স, তালাক সম্পর্কিত মৌলিক আলোচনা। চলুন তাহলে তালাক সম্পর্কে ইসলামের মৌলিক যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা অবগত হই। তালাক একটি আরবি শব্দ, তার অর্থ হচ্ছে ত্যাগ করা, পরিত্যাগ করা, বর্জন করা, ছেড়ে দেয়া, বিচ্ছিন্ন হওয়া, বৈবাহিক সম্পর্ক ছিন্ন করা, বন্ধনমুক্ত হওয়া, আবরণ খুলে ফেলা ইত্যাদি। পরিভাষায় বিশেষ শব্দের মাধ্যমে বিয়ে বন্ধন ছিন্ন করাকে তালাক বলা হয়। ইসলামী শরীয়তের সবচাইতে ঘৃণিত কাজ হলো তালাক। ইসলাম সম্পর্ক তৈরির জন্য উৎসাহিত করে, সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য নয়। আর বিয়ে হচ্ছে একজন বান্দা এবং একজন বান্দির মধ্যে, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মধ্যে পবিত্র বন্ধনের নাম। কিন্তু কিছু কিছু কারণে এই বন্ধনটি কখনো কখনো ছিন্ন হয়ে যায়। ছিন্ন হওয়ার যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ার নাম হচ্ছে তালাক। তবে পারিবারিক সম্পর্ক যখন তিক্ত হয়ে যায় এবং সেখানে যখন আর কোনো কল্যাণ না থাকে তখন ইসলাম তালাকের বৈধতা দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাল্লাল্লাহু শাইআন আবগাযা ইলাইহি মিনাত তালাক। আল্লাহ তাআলার কাছে তালাকের তুলনায় অধিক ঘৃণিত কোনো জিনিস আর হালাল করেন নাই। তারপরে আরেকটি হাদিস হচ্ছে, আবগাযাল হালাল ইলাল্লাহি তাআলা আত-তালাক। সমস্ত হালাল জিনিসের মধ্যে মহান আল্লাহর নিকট তালাক সর্বাপেক্ষায় ঘৃণিত একটি বিষয়। ইসলামী শরীয়তে তালাকের সুযোগ রাখা হয়েছে একটি অপরিহার্য এবং নিরুপায় উপায় হিসাবে। এমন নয় যে তালাকের জন্য ইসলাম উৎসাহিত করেছে, বরং ইসলাম সর্বোচ্চভাবে চেষ্টা করেছে বিবাহ বন্ধনকে অটুট এবং মজবুত রাখার জন্য। তারপরও যদি কখনো কোনো কারণে বিচ্ছিন্ন হতে হয় তখন নিরুপায় হয়ে এই সুযোগ ইসলাম দিয়েছে। অতএব যথেষ্ট চিন্তাভাবনার পর এর ব্যবহার করা উচিত। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে বিভিন্ন উপায়ে সংশোধনের চেষ্টা করতে হবে। কোনোভাবেই সংশোধন সম্ভব না হলে কেবল তখনই এই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এখন তালাকের শ্রেণী বিভাগ। আমরা যে তালাকের বিষয়ে আলোচনা করছি সে তালাকের অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে। পদ্ধতিগত দিক থেকে তালাক দুই প্রকার, একটা হলো সুন্নত তালাক, একটা হলো বিদআত তালাক। ফলাফলের দিক থেকেও তালাক দুই প্রকার, একটা হলো রেজঈ তালাক, আরেকটি হচ্ছে বাইন তালাক। সুন্নত তালাক আবার দুই প্রকার, একটা হলো আহসান তালাক, একটা হলো হাসান তালাক। বাইন তালাকও আবার দুই প্রকার, একটা হলো বাইন তালাক সুগরা, আরেকটি হচ্ছে বাইন তালাক কুবরা, যেটিকে তালাকে মুগাল্লাজা বলা হয়। তালাক সম্পর্কে আরও কয়েকটি পরিভাষা আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো তালাকের সাথে সংশ্লিষ্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত। এই শব্দগুলো যদি না জানি তাহলে তালাক দেওয়ার ক্ষেত্রে যে বিধান সেই বিধান আমরা পালন করতে পারবো না। যেমন একটি পরিভাষা হচ্ছে ইদ্দত, মাসিক বা ঋতু, পবিত্রকাল, রজঈ তালাক, বাইন তালাক, মুগাল্লাজা তালাক ইত্যাদি। ইদ্দত কাকে বলা হয়? তালাকপ্রাপ্তা স্ত্রী ঋতুবর্তী হলে তালাক প্রাপ্তির পর থেকে 3 ঋতু পর্যন্ত, ঋতুবর্তী না হলে 3 মাস বা 90 দিন পর্যন্ত শরীরের নিয়মে যেই বিশেষ অবস্থায় কালাতিপাত করা হয় বা সময় ক্ষেপণ করা হয় এটাকে বলা হয় ইদ্দত। ইদ্দত চলাকালে অন্য পুরুষকে বিয়ে করা যায় না। কোনো কোনো তালাকে ইদ্দতকালে বিয়ে বহাল থাকে এবং স্বামী চাইলে স্ত্রীকে ফেরত নিতে পারে। এরূপ ক্ষেত্রে ইদ্দতকালে স্বামী মারা গেলে স্ত্রী তার ওয়ারিসও হয়। মাসিক কাকে বলা হয়? প্রাপ্তবয়স্কা নারীদের সাধারণত প্রতি মাসে একবার গর্ভাশয় থেকে রক্তস্রাব বের হয়, এটাকে মাসিক বা ঋতু বলা হয়। মাসিকের আরবি প্রতিশব্দ হচ্ছে হায়েস। সাধারণত 3 থেকে 10 দিন এই রক্ত বা ব্লাড নির্গত হয়। মাসিকের সময় তালাক দেওয়ার শরীয়ত
নিষেধ করেছে। পবিত্রকাল, 2 মাসিকের মধ্যবর্তী যে সময়কালটা রয়েছে এটাকে পবিত্রকাল বলা বা পবিত্র সময় বলা হয়। আরবিতে একে তুহুর বলা হয়। এই তুহুর অবস্থায় যদি সহবাস মুক্ত থাকে তাহলে এই অবস্থায় তালাক প্রযোজ্য হয়, তালাক দিলে তালাক গ্রহণযোগ্য হবে। রজঈ তালাক, যাদের মাসিক হয় এমন নারীদের পবিত্রকাল সহবাসমুক্ত অবস্থায় এবং যাদের মাসিক হয় না তাদের যে কোনো অবস্থায় 1 তালাক দিলে ইদ্যৎকাল পর্যন্ত উক্ত তালাকে রজঈ তালাক বলা হয়। রজঈ শব্দের অর্থ হচ্ছিল ফিরে আসা, প্রত্যাহার করা। এরূপ তালাকের ক্ষেত্রে যদি স্বামী চায় স্ত্রীকে বৈবাহিক অবস্থায় যেরকম ছিল তাকে ফিরে আনা সিদ্ধান্ত নেয়, তাহলে তাকে ফিরে আনা যাবে। এটাকে বলা হয় তালাকে রজঈ বা রজঈ তালাক। তাই একে রজঈ তালাক বলা হয়। বৈবাহিক সম্পর্ক পুনঃস্থাপনের পর স্বামী 2 তালাকের মালিক থাকবে। এর মধ্যে স্বামী চাইলে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে। বাইন তালাক, রজঈ তালাক দেওয়ার পর ইদ্যতের মধ্যে স্বামী স্ত্রীকে ফিরিয়ে না নিলে উক্ত রজঈ তালাক ইদ্যত শেষ হওয়ার সাথে সাথে বাইন তালাকে পরিণত হয়ে যায়। অর্থাৎ বাইন অর্থ হল বিচ্ছিন্নকারী। কারণ রজঈ তালাক যখন দিয়েছে তখন তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল, ওই সুযোগটা যদি কাজে লাগায় তাহলে আর তালাক থাকে না, তখন পূর্বের জীবনে ফিরে যায়। এরপরে এটা যদি ওই অবস্থা থেকে ফেরত না নিয়ে আপন অবস্থায় রেখে দেয় তাহলে রজঈ তালাকের সময় যখন শেষ হয়ে যাবে তখন সেটা বাইন তালাকে পরিণত হয়ে যায়। আর বাইন অর্থ হল বিচ্ছিন্নতা, আর তালাকে বাইন হওয়ার সাথে সাথে বিবাহ পুরোপুরি ছিন্ন হয়ে যায়। তখন আর একে অপরের স্বামী স্ত্রী থাকে না এবং একসাথে অবস্থান করতে পারবে না। আবার চাইলে তালাকদাতা স্বামীকেও নতুনভাবে বিয়ে করতে পারবে। বাইন তালাকও 2 বার পর্যন্ত সিদ্ধ। অবশ্য বিয়ের পর স্বামী স্ত্রীর সাথে সহবাস কিংবা নির্জনবাসের পূর্বে তালাক দিলে তৎক্ষণাৎ তা 1 তালাক বাইন বলে গণ্য হবে। মুগাল্লাজা তালাক, 2 তালাক রজঈ কিংবা 2 তালাক বাইনের পর স্বামীর হাতে থাকা 1 তালাক দিয়ে দেওয়া হলে তাকে মুগাল্লাজা বলা হয়। মুগাল্লাজা অর্থ হলো চূড়ান্ত, অর্থাৎ রজঈ তালাক দিয়েছিল, ফেরত আনার সুযোগ ছিল। বাইন তালাক দিয়েছিল, দ্বিতীয়বার তাকে বিয়ে করে আবার নেওয়ার সুযোগ ছিল, কিন্তু যখন তালাকে মুগাল্লাজা 3য়বার যখন তালাক হয়ে যায় তখন আর তাকে ফিরে আনার কোনো সুযোগ থাকে না, তখন তালাক চূড়ান্ত হয়ে যায়। এটাকে বলা হয় মুগাল্লাজা তালাক। এই তালাকের পর ইদ্যতের মধ্যে কিংবা ইদ্যত শেষে স্ত্রীকে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না। এবার স্ত্রী স্বাধীনভাবে অন্য পুরুষকে বিয়ে করতে পারবে। তারপর উক্ত স্বামী যথানিয়মে তালাক দিলে অথবা মারা গেলে প্রথম স্বামী যদি চায় তখন পুনরায় তাকে বিয়ে করতে পারবে। অতএব তালাক প্রথমে রজঈ, তারপর বাইন, সর্বশেষ হলো মুগাল্লাজা পরিণত হয়। কোরআন হাদিসে তালাকের ব্যাপারে কি দিক নির্দেশনা রয়েছে এ সম্পর্কে আমরা এখন জানব। ইসলাম নারী পুরুষের বিবাহকে একটি পবিত্র বন্ধন মনে করে এই বন্ধনের পবিত্রতা ও শুদ্ধতার উপর তাদের ভবিষ্যৎ বংশধারা পবিত্রতা নির্ভর করে। এর ভিত্তিতেই তার স্থাবর অস্থাবর সম্পত্তির উত্তরাধিকার নির্ণীত হয়। তাই এহেন বন্ধনকে ছিন্ন করা ইসলাম পছন্দ করে না। ইসলাম কেবল অনন্যোপায় অবস্থায় তালাকের বৈধতা দিয়েছে। তালাক দানকালে স্বামী সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক ও স্বাধীন হতে হবে। পাগল ও প্রাপ্তবয়স্ক ও অন্যদের দ্বারা বল প্রয়োগে প্রদত্ত তালাক কার্যকর হবে না। এ হলো তালাক সম্পর্কে মৌলিক ধারণা। এভাবে আমরা আজকের এই ক্লাসটি শেষ করেছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তালাকের প্রকারভেদ নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। সেই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكما وجمع بينكما في خير. بارك الله لكما